একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে সন্ত্রাস চালালে সমান জবাব দেবার হুঁশিয়ারি জামায়াত আমিরের। নির্বাচন করতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ও গফুর ভূঁইয়া। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত খবরের শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও ১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেহেশত দেওয়া যাবে। এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি কোনো মার্কাকে ভোট দিলে বেহেশত দেওয়া যাবে? নির্বাচনে সন্ত্রাস চালানো হলে সমান জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি। যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। দেশের খবরের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঋণ খেলাপি ইস্যুতে বিএনপির 2 প্রার্থী কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল আহসান মুন্সী ও 10 আসনে আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারবেন না। প্রার্থিতা ফিরে পেতে এই 2 জনের লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী থাকল না। সেক্ষেত্রে বিএনপি অন্য প্রার্থীকে সমর্থন দিতে পারে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও 11 দলের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এদিকে কুমিল্লা 10 আসনে আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচন করতে না পারলেও এই আসনে বিএনপির আরেক প্রার্থী মোহাম্মদ মুবাশির আলম ভূঁইয়া ধানের শেষ প্রতীকে নির্বাচন করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নোয়াখালী 1 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের ধারণা আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের মধ্যে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল ইসলাম জাহান, একটু জানাবেন নোয়াখালী 1 আসনে নির্বাচনের প্রচারণা কতটা তুঙ্গে, সেখানে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাই বা কি বলছেন? বাবলি, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে নোয়াখালী 1 আসনে বিশেষ করে সাতখিল এবং সোনামুড়ি আংশিক নিয়ে এই সাতখিলের 1 নোয়াখালী আসনটি গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। পাশাপাশি এখানে জামাতের যে 11 দলীয় জোটের প্রার্থী সাইফুল্লাহ নির্বাচনী প্রচারের পর থেকে নানা ধরনের উঠান বৈঠক এবং জনসংযোগের মাধ্যমে তিনি প্রচার চালিয়েছেন। পাশাপাশি এখানে জামাত এবং বিএনপির যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এখন নির্বাচনী মাঠে আরেকটি আভাস দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে হাত পাকা জহিরুল ইসলাম, তিনিও ব্যাপক প্রচারণা নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের বাজারে এখন শুরুর দিকে ছিল বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার, সেখানে এখন ইসলামী আন্দোলনও সাধারণ মানুষের ভাষ্য হচ্ছে যে তাদের প্রচারণা দেখে তাদের দিকে অনেকের আকৃষ্ট হচ্ছেন। এখানে নোয়াখালী 1 আসনে এই হচ্ছে নোয়াখালী 1 আসন নিয়ে প্রচারণা আমার কাছে সর্বশেষ। বাবলি,
আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী 1 আসনের নির্বাচনের প্রচারণা খবর জানছিলাম। এরই মাঝে সময় হয়ে গেছে একটা বিরতির নেবার, এবং আমরা নির্বাচনে আরও খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। সঙ্গে থাকুন। স্বাগত। আবারও দেখছেন দেশের খবর, জানাবো আবারও নির্বাচনের খবর। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, রংপুরে জমজমাট ভোটের হাওয়া। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রংপুর 4 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, জানাবেন রংপুরে ভোটের হাওয়া আসলে কতটা জমজমাট, প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের চাওয়া পাওয়া কোথায়? বাবলি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে 4 আসন অর্থাৎ পীরগাছা কাউনিয়া, এই আসনে ভোটের আর মাত্র 12 দিন বাকি। ইতিমধ্যেই কিন্তু এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি কিন্তু সম্পূর্ণ করছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একটা উঠান বৈঠক চলছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত নারী পুরুষ এখানে কিন্তু রয়েছে, এবং এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রংপুর 4 আসনে এরমধ্যে ভরসা, তিনি কিন্তু এখন প্রচারণা করছেন। আমরা একটু এই পর্যায়ে কথা বলবো। আপনি কেমন সাড়া পাচ্ছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কাউনিয়া পীরগাছ হারাগাছ নিয়ে রংপুর 4 আসন আমি ইমদাদুল হক ভরসা ধানের প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। আমি সারাদিন এলাকায় ঘুরতেছি ফিরতেছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা, ইনশাল্লাহ যদি সুন্দর নিরপেক্ষ ভোট হয়ে যায়, বিপুল ভোটের ব্যবধানে আমি ইনশাল্লাহ জয়লাভ করব। প্রতিদ্বন্দ্বী এনসিপির আক্তার হোসেন, প্রতিদ্বন্দ্বী কেমন মনে করছেন তাকে? না, এই ব্যাপারে আপনারাই ভালো জান, যেহেতু আপনার সাংবাদিক, আমরা এলাকায় ঘুরতেছেন ফিরতেছি, জানতেছেন। জয়ের ব্যাপারে কেমন? আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ আমার এলাকার খেটে গরিব দিকে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ধন্যবাদ। এই যে রংপুর 4 আসন রয়েছে, এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু এখান থেকে নির্বাচন করছেন। এছাড়াও জাতীয় পার্টির মাহবুবা রহমান, তিনিও এখান থেকে নির্বাচন করছেন। সব মিলে এখানে 8 জন প্রার্থী রয়েছেন, এবং এখানে প্রায় 6 লক্ষ ভোটার রয়েছেন। সব কিছু মিলে রংপুর 4 আসনে ভোটের যে উৎসব সেটি কিন্তু জমে উঠেছে। আমরা পরবর্তীতে অন্য কোনো আসন থেকে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের নির্বাচনে হওয়ার খবর জানছিলাম, সহকর্মী শাহরিয়ার মিম যুক্ত ছিলেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে সন্ত্রাস চালালে সমান জবাব দেবার হুঁশিয়ারি জামায়াত আমিরের। নির্বাচন করতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ও গফুর ভূঁইয়া। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।